সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই গঙ্গা ঠাকুর সাজানোর ভিডিও। তো এই কাপড়টা কিন্তু আমি পরাতে পারতাম, কিন্তু বাবা এখানে কাপড়টা আগে পরিয়ে দিয়েছে আমার সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুটো গঙ্গা ঠাকুর। আর একজন জিজ্ঞাসা করছিলে যে এই ঠাকুরগুলোর হাইট কিরকম আছে। তো এই ঠাকুরগুলোর হাইট আছে প্রায় 4 ফুট মতন হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে এই গঙ্গা ঠাকুরের চুলগুলো রেডি করে নিচ্ছি। যেহেতু একসঙ্গে তোমাদের দেখাবো, তো এই জন্য ফার্স্ট রেডি করে নিলে সুবিধা হয়। আর অনেকে জানতে চাইছিলে যে চুলের সম্বন্ধে। দেখো, এই চুল কিন্তু দুই রকমের রয়েছে। একটা হচ্ছে ভোদলা চুল, যেটা আমরা ফার্স্ট লেয়ারে যেটা দিই চুলটাকে ফাঁপানোর জন্যে। আর 2 নম্বরে রয়েছে সেটা হচ্ছে ক্রেপ চুল বা কাঠির চুল। তো 2 রকম চুল দিয়ে আমরা ইউজ করি, আর দুটো চুলই দরকার। তো দেখতে পাচ্ছ এইখানে 2 রকম চুলই আমি খুলে রেডি করে নিয়েছি। এক সাইডে ভোদলা চুল, এক সাইডে ক্রেপ চুল। কপালের জন্য আলাদা সরু ক্রেপ রয়েছে, আর 2 সাইডের জন্য একটু মোটা ক্রেপ। আর এখানে গহনা দুটো আমি খুলে নিয়েছি। মা এখানে ঠাকুরের পাড়গুলো পরিয়ে দিল, তাহলে আমার সুবিধা হলো। এইবার শুরু করব আমি সাজানো। আর এই ঠাকুরটা সাজাতে গিয়ে মোটামুটি আর প্রবলেম হবে না, কারণ যেহেতু কাপড় পরানো হয়ে গেছে। আর যদি কেউ কাপড় পরানোর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আমি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ঠাকুরটাতে প্রথমে একটা নর্মাল সাজ লাগাচ্ছি। এগুলো হচ্ছে নর্মাল আরকে সাজ বলি আমরা, সাজগুলো ভালো কোয়ালিটির হয়। এর থেকে কিছু খারাপ কোয়ালিটিরও সাজ রয়েছে। তো যেহেতু এটা নর্মাল এখন অফ সিজনের ঠাকুর, তাই এগুলোতে ভালো সাজ দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে সাজগুলো লাগিয়ে নিচ্ছি। আর মা এখানটায় পাড়টা দিতে ভুলে গেছিল, তো সেই মুহূর্তে আমি মাকে বললাম পাড় দেওয়া হয়নি, তো এই জায়গাটায় পাড়টা লাগিয়ে নিলাম। এবার আস্তে আস্তে আঠা দিয়ে সমস্ত গহনাগুলো লাগিয়ে নিচ্ছি। আবার এইখানে অনেকের কোশ্চেন থাকে যে আঠাগুলো কি দিয়ে করো। তো দেখো, এখানে আমরা কিন্তু ময়দা জাল দিই তুতে দিয়ে, তাহলেই আঠা হয়ে যায়। প্রথমে ময়দাটাকে ভালো করে জল দিয়ে পাতলা করে গুলে নিয়ে সেটাই তোমরা উনুনে জাল দেবে, তাহলেই দেখবে আঠা হয়ে যাবে। দেখো, গহনা পরানো আমার কমপ্লিট। এরপর আমি মালা দুটোও পরিয়ে দিয়েছি। মালা পরানোর পর এই যে চুলগুলো দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের চুল, যেগুলো ভোদলা চুল প্রথমেই বললাম। আর এই লেয়ারের চুলটা দেওয়ার পর আমরা দেব সেকেন্ড লেয়ারের চুল। দুটো লেয়ারেরই চুল হয়ে থাকে, তো এই 2 ধরনেরই। আর তোমরা যদি চাও, অনেকে বলো যে এই সাজ চুল আমার কাছ থেকে নিতে চাও, অবশ্যই আমার কাছ থেকে নিতে পারো। এর জন্য আমার চ্যানেলে সাজের ভিডিও, একটা কাপড়ের ভিডিও সব করা আছে। দেখো, তোমরা যদি চাও আমার কাছ থেকে নিতে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ফার্স্ট লেয়ারে চুলটা দেওয়ার পর সেকেন্ড লেয়ারে চুলটা দিয়ে ভালো করে ফাটিয়ে দিচ্ছিলাম, কারণ চুলগুলোতে যদি পেঁচানো থাকে এগুলো ভালো করে ফাটিয়ে ফার্স্ট লেয়ারের চুলটাকে পুরো ঢেকে দিতে হয়, যাতে দেখতে পুরো সুন্দর দেখতে লাগবে। কারণ ফার্স্ট লেয়ারের চুলটা তো নর্মাল আমরা ফেসও বলি যেটাকে, আর সেকেন্ড লেয়ারে দেওয়া হয় কোকড়ানো চুল, তো যেটার ওপরই ঠাকুরের লুকটা উঠে আসে। তো দেখতে পাচ্ছ আমি কপালে চুল দুটো লাগিয়ে নিচ্ছি। তো কপালে 2টো চুল দিলাম, কারণ কপালের শীতের একটু মোটা ছিল। আর দেওয়ার পর কানের দুটোও পরিয়ে দিলাম। আর সিঁদুরের কাগজটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম, যেটা আমি চুলটা দেওয়ার পর আটা দিয়ে আটকে দিলাম। আর দেন আমরা মোটকটা মেরে দিচ্ছি। মোটকটা একদম লাস্টে মারলে অনেকটা সুবিধা হয়। আর মোটামুটি দেখো কেমন সাজানো হলো, তোমরা কমেন্ট করে বলো। আর আমি অতটা ভালো ক্যামেরা কোয়ালিটির জন্য ভিডিও করতে পারি না, নর্মাল আমার ক্যামেরায় যেইটুকুনি রয়েছে সেইটুকুনির মধ্যে ভিডিও করার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগার, চেষ্টা করি ভালোভাবে ভিডিও করার। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর এটাই হচ্ছে গঙ্গা ঠাকুরের ফাইনাল লুক। এরপরে নথটায়রা পরানো হলে আরও সুন্দর দেখতে লাগবে, তবে নথটায়রা আমি আর পরালাম না, কারণ আমাদের বাড়িতে আর এখন নেই। আর দেখতে পাচ্ছ কেমন লাগছে। ভালো লাগলে কিন্তু সবাই লাইক করো আর কমেন্ট করো। অনেকে আছো যে ভিডিও দেখো কমেন্ট করো না, তো প্লিজ কমেন্ট করো। আর আমি যেরকম তোমরা টাইপের ভিডিও চাও সেরকম তোমরা কমেন্ট করবে, আমি সেই রকম টাইপেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।
চুলের বিষয়টা অনেকে জানতে চাইছিলে, তো চুলের বিষয়টা আমি বলে দিলাম। তো চুলটা কেমন কি কোয়ালিটির হয়ে থাকে, আর একই পদ্ধতিতে আমি দুটো ঠাকুরই সাজিয়ে নিলাম। আর দুটো ঠাকুরের ভিডিও আমি আর করিনি, সেম প্রসেস আর সেম জিনিস, বুঝতেই পারছো, দুটোই মা গঙ্গা, তো দুটোই সাজিয়ে নিয়েছি। তো দেখো ফেসটা সত্যি খুবই মিষ্টি লাগছিল সাজানোর পর। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো দেখো খুবই মিষ্টি দেখতে লাগছে দুটো ঠাকুরকেই, ফেস দুটো খুবই মিষ্টি সুন্দর লাগছে। দেখো নিজেরা বানাই, নিজেরা কখনো বলবো না খারাপ লাগছে, তবে তোমরা কমেন্ট করবে তাহলেই বুঝতে পারবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি যতদূর পারলাম এইটুকুনি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।